আমার ভাইরা, কুরআনুল কারীমের সূরা নূহ এর একটি, দুইটি, তিনটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূহের মধ্যে বলছেন, আমি বলছি আপনি ইস্তিগফার করুন। আল্লাহ তাআলা সমগ্র জাতিকে লক্ষ্য করে বলেছেন, আমরা যারা বিগত দিনে জুলুম নির্যাতন করেছি, আমরা যারা অন্যায় অবিচার করেছি, আমরা যারা বৈষম্য করেছি, আমরা যারা মসজিদ মাদ্রাসায় আক্রমণ করেছি, আমরা যারা আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছি, আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা তুমি আবার উপলব্ধি করো, তুমি আবার মনে মনে চিন্তা করো, তুমি অন্যায় কাজ করেছো, এখন তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। ক্ষমা কে করতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক ক্ষমাশীলকে আল্লাহ পাক পছন্দ করেন। এমনি ভাবে যারা ক্ষমা চায়, যারা তাওবা ইস্তেগফার করে, নিজের ভুল ত্রুটি দেখে শুধরায় নিয়া নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, ক্ষমা করেন, ভালোবাসেন, তাদের উপর রহম নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা অনেক সময় চিন্তা করি, অনেক সময় ভাবনা করি যে বৃষ্টি আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ আমরা মনে করি। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, যে সকল বান্দারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহ পাকের কাছে, বেশি বেশি করে ক্ষমা চায়, আল্লাহ পাক যেই জাতির উপর দয়া করেন, মায়া করেন, অনুগ্রহ করেন, ওই জাতির উপর আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না বন্ধু না, এটা আলেম ওলামাদের কোনো কথা নয়, এটা ওলামায়ে কেরামের কোনো কথা নয়, সরাসরি কোরআনুল কারীম বলছে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা তুমি যখন বেশি বেশি করে ক্ষমা চাইবা, তুমি যখন তোমার রবের কাছে বেশি বেশি করে মাপ চাইবা, পিছনের গুনাহ খাতার কথা স্মরণ করে বান্দা তুমি যখন বেশি বেশি করে ক্ষমা চাইবা, আল্লাহ তাআলা তোমাকে রহমত বরকতের বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে বিশ্বাস করতে পারি, আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, রহমতের বৃষ্টি দিয়েছেন। আমরা জানি না কোন বৃষ্টি কোন জায়গার জন্য ফলপ্রসূ, আমরা এটা মনে করি যেহেতু কোরআনের মাহফিল, আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। বান্দা যখন আল্লাহ পাকের কাছে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। अंदर सारा फानी करदम गुना तू दानी सरमंदर अबो खानी तू रहम कुन रहीमा या रब्बे बहक मरदा गुरम फाराख करदा अज लुत्फे ताक़ियाबा तू रहम कुन रहीमा। जोरे बोलेन अल्लाहुम्मा आमीन। अल्लाह रब्बुल आलामीনের কাছে বান্দা যখন নিজের গুনাহ খাতার জন্য, নিজের ভুল ত্রুটির জন্য বান্দা যখন ক্ষমা চায়, ক্ষমা চায়, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করেন? কুরআন শরীফের সূরা নূহ বলছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
বান্দা যখন ক্ষমা চায়, বান্দি যখন আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তাকে সম্মানিত করেন বিআমওয়াল, ধন সম্পদ দিয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন, ইজ্জত সম্মান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা বেশি বেশি আল্লাহ পাককে ক্ষমা চাইবে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে নিজের গুনাহ খাতার কথা স্মরণ করে মাপ চাইবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দিয়া তাদেরকে সম্মানিত করবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে সন্তান সন্ততি দিয়া ভরপুর করে দিয়া আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার জীবন খতম হবে, দুনিয়ার জীবন শেষ হবে। এরপরে আল্লাহ পাকের ঘোষণা, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বান্দা, তোমার জিন্দেগি শেষ হবে, আর এই দুনিয়ার জীবন তোমার যখন শেষ হবে, কবর থেকে তোমার আখিরাত শুরু হবে, হাসর মিজান পৌঁছাতে তুমি উঠবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা, যখন তোমার আমলনামা মাপা হবে, ওই মাপা আমলগুলোর মধ্যে যখন গুনাহগুলো আসবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আমি আমার বান্দাকে দুনিয়াতে ক্ষমা করে দিয়েছি। এবার ফেরেশতাদেরকে বলা হবে, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে চাইতে চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, এই জন্য আমরা সকলে বেশি থেকে বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। আমরা বিগত দিনে যারা অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ খাতা করেছি, আল্লাহ পাকের কাছে মাপ চাইব। মাপ চাইলে এই দুনিয়ার মানুষেরা একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেখে মাপ করে, এরপরে মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের ঘোষণা হলো, বান্দা যতবার গুনাহ করবে, যতবার বেশি গুনাহ করবে, আর ততবার যখন মাপ চাইবে, আল্লাহ পাক খুশি হইয়া বান্দাকে মাফ করতেই থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আজকের এই প্রোগ্রামকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আজকের এই প্রোগ্রাম যারা ইন্তজাম করেছেন, আল্লাহ পাক যেন সকলকে এই কোরআনের খাদেম হিসাবে, আল্লাহ পাক যেন সকলকে কোরআনের সেবক হিসাবে আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।